ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডার একজন প্রাণী বিজ্ঞানী, নাম হচ্ছে কিট মুর। কি নাম? তাহলে নাম বলেছি কি বলেন তো? কিট মুর। কি বলেছি? কিট মুর। উনি একজন খ্রিস্টান, খুব অ্যালার্ট। উনি একজন কি? খ্রিস্টান। ওনার মুসলমানদেরকে নিয়ে হিউজ মাথা ব্যথা, পর্যাপ্ত পরিমাণে মুসলমানদেরকে নিয়ে মাথা ব্যথা। কেন আজান, কেন একামত, কেন ইসলাম, কেন কোরআন, কেন নবী, এইগুলো নিয়ে ওনার এত মাথা ব্যথা, এমনকি আপনি শুনলে অবাক হবেন। একদিন ফজরের আজান তাকে ঘুম ভাঙিয়েছে। এ কারণে ঘুম থেকে উঠে হাতে একটা লাঠি নিয়ে ঘরে যত আসবাবপত্র ছিল সব পিটায়া ভেঙে তছনছ করে দিয়েছে। কেন? মুসলমানদের আজান কেন তার ঘুম ভাঙালো। নাউজুবিল্লাহ বলেন। তিনি এবার সিদ্ধান্ত নিলেন, ডিসাইড করলেন যে যেই মুসলমানের ইবাদত আমাকে ক্ষতি করতেছে, আমি মুসলমানদের এমন জায়গায় আমি ভুল ধরব যাতে ওরা ওই জাতি কোনোদিন মাথা উঁচু করে কথা না বলতে পারে। নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করা লাগবে। তিনি সকালবেলা ঘর থেকে বের হয়েছেন মুসলিম জাতির ভুল ধরবে। আহা, নাস্তিক, মুরতাদ, রাম বামেরা যদি কোরআন সুন্নাহর ভুল ধরার নিয়ত করে, তাহলেও তো কোরআন সুন্নাহর কাছে আসা লাগবে। ঠিক কেন বলেন? যখন তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমানদের ভুল ধরবেন, ভুলটা কোথা থেকে ধরবেন তার সিদ্ধান্ত তিনি ভাবছেন, তিনি চিন্তা করছেন, মুসলমানদের সূচনা, সৃষ্টি যেখান থেকে, আমার ভুল শুরুটাও হবে সেখান থেকে। নাউজুবিল্লাহ। তিনি আসলেন হাদিসে নববীর কাছে। এসে ইবনে আব্বাস তানবীরুল মিকবাসের হাদিস এটি। তিনি আসার পরে একটি হাদিস পেয়ে গেলেন, ফালাম্মা আরাদাল্লাহু আইয়াখজিয়া খালকাহ। লম্বা ইবারত। তিনি আসছে মুসলমানদের ভুল ধরার জন্য। কথা খেয়াল আছে তো? তিনি যখন হাদিসের কাছে আসলেন, ওই হাদিস যত তিনি গবেষণা করতেছেন, যত পড়তেছেন, অতই তার অশান্ত হৃদয় শান্ত হচ্ছে। এমনকি সে বাচ্চাদের মতো ফেল ফেল করে কাঁদতেছে, নিজের নফসের কাছে নিজে প্রশ্ন করতেছে, আমি কেন কাঁদি? আল্লাহু আকবার। তিনি কেন কাঁদলেন? তিনি হাদিসে নববীতে তথ্য পেলেন, পিতা এবং মাতা যখন একাত্রে টাইম স্পেন্ড করে, আল্লাহ পাক বাবার সিমেন্টটাকে মায়ের রেহেমে পৌঁছাবার জন্য আসমান থেকে রেদওয়ান নামক একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের সূচনা তো মানব সৃষ্টি যে রহস্য, ওটাই তো মুসলমানদের সূচনা। তো তিনি খাপে খাপ মিলে গেল, হাদিসও পড়তেছেন, মুসলমানদের ভুল ধরবে। তিনি যত হাদিস গবেষণা করছেন, ততই তিনি অবাক হচ্ছেন। পিতা এবং মাতা যখন একাত্রে টাইম স্পেন্ড করে, তখন ওই সিমেন্টটাকে মায়ের রেহেমে পাঠাবার জন্য একজন ফেরেশতা আসমান থেকে আসে। আসার পরে মায়ের গর্ভে ঢুকে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ইয়া রাব, আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন আও মুখালাফাতুন গায়রা মুখালাফা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ফেরেশতা মায়ের গর্ভে আসার পরে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ইয়া রাব, আমি তো মায়ের গর্ভে আসলাম, এখন আমার কাজটা কি একটু বলো না? আহা, ফেরেশতাকে আল্লাহ ডেকে ডেকে বলে, তোমার কাজ হলো বাবার সিমেন্টটাকে, এই তরল পদার্থটাকে তুমি রক্তের টুকরায় রূপান্তরিত করো। সুবহানাল্লাহ।
কিছুদিন যাওয়ার পরে আবার ডাকে, মালিক এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, এখন তুমি যেটা করবে সেটা হলো এই রক্তের টুকরাটাকে তুমি গোস্তের টুকরায় কনভার্ট করো। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আবার ডাকে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, এই গোস্তের টুকরাটাকে তুমি মানুষ রূপে রূপান্তরিত করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, ইয়া রাব, আও যাকারুন আও উনসা, রব্বুল আলামিন মায়ের গর্ভে পাঠিয়েছেন, মায়ের গর্ভে এসেছি, এখন বলে দেন আমি কি মায়ের গর্ভে, একে তো মানুষ বানাতে বললেন, আমি কি নারী বানাবো নাকি পুরুষ বানাবো? আল্লাহ বলেন নট ম্যাটার। কি বলেন? আল্লাহ বলেন নট ম্যাটার, কোনো ব্যাপার না। তবে শোনো, শর্ত হচ্ছে একটা। কয়টা? একটা জবানও বন্ধ থাকবে না। কয়টা? শর্ত হলো একটা। এই শর্তটা শোনার পরে যার অন্তরে আল্লাহর হাবিবের মহাব্বত যত বেশি, তার সুবহান আল্লাহর আওয়াজ হবে তত জোরে। রাজি আছেন তো? কথা বলে না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ দেখব। আল্লাহ ডেকে ডেকে বলেন, নারী বানাও কিংবা পুরুষ বানাও, বানাও, তবে শর্ত হলো নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালাত সাকিয়ে কাউসার মদিনা আকা তাজদার হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, মানে, আজমতে, রফাতে, স্ট্যাটাসে যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে তুমি ফেরেশতা আমার রাসূলুল্লাহর শানে দুরূদ পাঠ না করবে, ততক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে নারী কিংবা পুরুষ কোশ্চিন কালেও হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নেই? এত আসতে বলেন না, আছে না নেই? আহা, আমার নবীর দাম কত! চিন্তা করলে মাথা হ্যাং হয়ে যায় যে মায়ের গর্ভে দুরূদ পাঠ না করা পর্যন্ত সে নারী হবে নাকি পুরুষ হবে, এই সিদ্ধান্তে ফেরেশতা উপনীত হতে পারে না। সুবহানাল্লাহ। যখনই ফেরেশতাদের দুরূদ পড়া মিস্টেক হয়, তখন ও নারীও হয় না, পুরুষও হয় না, তৃতীয় লিঙ্গ হয়। কি হয়? হিজরা। বলেন না কি হয়? চিল্লায় বলেন কি হয়? হিজরা হয়। এই যে দুরূদ পড়তে মিস্টেক হয়, এই খেলাটাও কার? আপনারা কি কিপটা? আপনারা কি কিপটা মানুষ? তাহলে আল্লাহর নাম বলতে চান না কেন? বলেন না কে? আল্লাহ। আহা, হিজরা তো হচ্ছে আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা? কিন্তু আজ যারা শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদী মতবাদকে ঢুকাতে চায়, আজ যারা ট্রান্সজেন্ডারের নাম দেয়া আজকে যারা আমার কোমলমতি সোনামণিদের মেধাকে হরণ করতে চায়, আজ যারা নাস্তিক্যবাদ শিক্ষা দিয়া গোটা জাতিকে কুফরি মতবাদ শিখাতে চায়, নাস্তিক বানাতে চায়, এদেশের মুসলমান 98% মুসলমানের দেশে এই মিশন, এই ভীষণ কোশ্চিন কালেও সফল হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলা? মনে করছে যে এদেশে মুসলমানরা মাথায় কিছু নাই, আমাকে গোবর ভাইবা কতক্ষণ কয় মানুষ হইছে বাদর থেকে, ঠিক কিনা? কি জানি কি বলে এটা, বানর থেকে, কতক্ষণ বলে বানর থেকে, আবার এখন আবার বের করতেছে ট্রান্সজেন্ডার, মানে সে নিজেকে যদি মনে করে আমি নারী তাইলে সে নারী, আর পুরুষ নারী যদি মনে করে যে না এখন আমি পুরুষ
তাইলে সে পুরুষ। এইগুলোকে জুতা দিয়া পিটায়া এরপরে সোজা করতে হবে, ঠিক না বলা? আরে ওই যে কিটমোর অন্যদিকে চলে গেছে, আমার তো একটু জজবা বেশি, শুরু করলে অন্যদিকে চলে যায়। ওই যে কিটমোর, তিনি তো হাদিস গবেষণা করতেছে, খেয়াল আছে না আব্বা? হাদিস গবেষণা করতেছে আহা, অশান্ত হৃদয় শান্ত হয়। তিনি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে তার পিএস কে ডেকে ডেকে বলল, পিএস তুমি কোথায়? পিএস বলল, এই তো কাছে আছি। বলল, আমাকে ধরো, আমি ইসলাম, কোরআন, মুসলমানদের ভুল ধরতে এসেছিলাম। আমি তো ভুল কি ধরবো, আমি তো আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার পিএস কে বলল, আর বিলম্ব করো না, আর দেরি করো না, আমাকে ধরো, আমাকে টেনে টেনে হাবিবুল্লাহর কদমে নিয়ে যাও। রওজায়ে আতহারে আনা হলো, সবুজ গম্বুজের পাশে আনা হলো। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল ধরতে এসেছিলাম কোরআন সুন্নাহ, আমি আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি হুজুর। আমি আপনার কদমে দাঁড়িয়ে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হলেন। রাসূলুল্লাহর কদমে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন বিভীষিকাময় কিয়ামতে যদি আমার কোনো আমল পছন্দ না হয় আল্লাহর দরবারে, আমি যে আপনার রওজায়ে আতহারে দাঁড়িয়ে আমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই কালিমার বদৌলতে হলেও আপনি আমাকে হাসরের ময়দানে শাফাআতে কুবরা দিবেন। সুবহানাল্লাহ। বছরে মাস হয় কয়টা বলেন? ঢাকাতে 12টা, এদিকে 12টাই না? টোটাল বাংলাদেশে কি 12টা? 12 মাসে 1 বছর। উনি এখনো বেঁচে আছেন। কিটমুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার যে প্রাণী বিজ্ঞানীদের হেড অফিস, সেখানে উনি এখনো গবেষণার চেইন অফ কমান্ডিং এর দায়িত্বে আছেন। বিশ্বাস করেন, বছরে 12টি মাস, উনি প্রতি মাসে এখনো স্ত্রী, সন্তান, সন্ততি নিয়ে রাসূলুল্লাহর কদমে এসে প্রতি মাসে একবার এসে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর এত দাম, সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? একটু সবাই বলেন, বাসি কি বাসি না? একটা প্রমাণ হয়ে যাক দুরূদের মাধ্যমে, দেখি কে কত নবীকে ভালোবাসে। যে যত বেশি ভালোবাসবে তার আওয়াজ হবে তত জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা